মানে তুমি কাজী ডেকে বিয়ে করো, তুমি কবুল কবুল করে বিয়ে করো, সেটা নিয়ে আপত্তি নেই। তোমাকে 7 পাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করতে হবে না, পুরোহিত ডেকে বিয়ে করতে হবে না, কিন্তু কাউকে ডাকতে হবে না। তুমি ওই আইনটাকে ফলো করতে হবে, তোমাকে 18 বছরের বেশি মেয়েকে বিয়ে করতে হবে। রাষ্ট্রের আইন হচ্ছে, রাষ্ট্র স্বাস্থ্যসম্মত ভাবে এটা করছে, বিজ্ঞানসম্মত ভাবে করছে। রাষ্ট্র বলছে সবাইকে সমান মানতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ধর্মনিরপেক্ষতা। ধর্ম বিভিন্নতা নয়, ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম যেহেতু নিরপেক্ষ, রাষ্ট্র ধর্মকে দেখে আলাদা আলাদা আইন তৈরি করবে না, তবেই তো ধর্ম নিরপেক্ষতা। এখানে তো যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করেন বা রুটি শাকেন, তাদের তো এটাকে মেনে নেওয়া উচিত। এটাই তো বিজেপি প্রকৃত ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছে, যে আলাদা ধর্মের জন্য আলাদা আইন নয়, ধর্ম নিরপেক্ষ আইন হবে। এর জন্যই আমি বিজেপিকে মনে করি বিজেপি সব থেকে বেশি সেকুলার। তো প্রয়োজন রয়েছে রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তোমার কন্যা সন্তানের বিয়ের বয়স যদি 18 বছর হয় বা কালকে যদি 21 বছর হয়, আইন তৈরি হয়, তাহলে মুসলিমদের ক্ষেত্রে সেটা কেন হবে না? তাদের ক্ষেত্রে কেন বাল্য বিবাহ বৈধ হবে? নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমার সঙ্গে রয়েছেন পঙ্কজ দা, পলিটিক্যাল ডেলি থেকে। পঙ্কজ দার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে পঙ্কজ দাকে প্রশ্নটা করব সেটা হচ্ছে, বিজেপি যে সংকল্পপত্র প্রকাশ করেছে, সেই সংকল্পপত্রে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেছে যে বিজেপি ক্ষমতায় আসলে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, বা বাংলায় যেটাকে আমরা বলি অভিন্ন দেওয়ানি বিধি, সেটা পশ্চিমবঙ্গে লাগু হবে। এই নিয়ে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক জনসভা থেকে বলেছেন যে বিজেপি ইউসিসি লাগু করতে চায়। ইউসিসি যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, তাহলে সংখ্যালঘুরা অর্থাৎ মুসলিমরা তাদের যে রীতিনীতি মেনে বিয়ে করে সেগুলো করতে পারবে না, খ্রিস্টানরা যেভাবে চার্চে গিয়ে বিয়ে করে সেগুলো করতে পারবে না, মানুষের ধর্মীয় স্বাধীনতা বিজেপি নাকি কেড়ে নেবে। কি বলবে তুমি এই বিষয়ে? দেখো, মানে অতিরিক্ত পড়াশোনা করলে মানুষ মাঝে মধ্যে না পাগল হয়ে যায়, জানো তো, কিন্তু সঠিক পড়াশোনাটা করতে হবে। উনি তো MA LLB অনেক কিছু করেছেন, PhD ওনার আছে বলে শুনেছি, যদিও অনেকদিন ব্যবহার করেন না। আসলে হয়েছেটা কি, যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মানুষকে ভুল বোঝাতে বোঝাতে এখন তিনি মনে করেন যে আমি যেটা বলবো সেটাই সত্যি। হিটলারও এটা মনে করতো। হিটলার বলতো যে টেল দ্য লাই 100 টাইমস সো ইট বিকামস আ ট্রুথ। অর্থাৎ মিথ্যে কথা 100 বার বললে ওটা সত্যি বলে লোকে মনে করবে। তো উনিও মনে করেন সেটা। কিন্তু কি হয়, ওই রোজ বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে বললে একদিন সত্যি বাঘ আসলে বাঘটা আর লোকে বিশ্বাস করে না। এখন যেটা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি মানে কি, এটা তো আমরা কেন, বাংলার সকলেই দীর্ঘদিন ধরে জানছেন। কারণ এটা তো নতুন হয়নি যে মানুষ জানে না। একটা বিল যদি নতুন আসতো, যেটা উনি সিএর সময় ভুল বোঝাতে অনেকটা সক্ষম হয়েছিলেন একটা শ্রেণী সম্প্রদায়কে, কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আজকে 3-4 বছর ধরে আলোচনা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি মানে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে এইভাবে বিয়ে করতে পারবে না, বিয়ে একরকম ভাবে করতে হবে, বা অন্ত্যেষ্টিক্রিয়া একরকম ভাবে করতে হবে, ব্যাপারটা ওরকম নয়। অভিন্ন দেওয়ানি বিধি মানে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সকলের জন্য আইনটা এক হবে। যেমন ধরো বিয়ে কেউ যদি মনে করে আমি 6টা করবো, হবে না। রাষ্ট্র বলছে, দেশ বলছে যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেকটাই কম, আগে থেকে অনেকটা ভালো হলেও এখনো কিন্তু 1000 পুরুষে 1000 নারী নেই। স্বাভাবিকভাবে কেউ যদি 6টা নারী দখল করে নেয়, তাহলে অন্যরা তো বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে সায়েন্টিফিক কারণ। এবার একজন ব্যক্তি একটা নারী বিয়ে করতে পারবে একটা সময়ে, এমন নয় যে আজীবন। তো আইনগুলো সেরকম। বা ধরো আরেকটা আইন আছে অভিন্ন দেওয়ানি বিধির মধ্যে, যে তুমি যদি জমি কিনতে যাও, তো জমি কেনার প্রক্রিয়াটা একরকম হবে, বিয়ে করার প্রক্রিয়াটা একরকম হবে, এরকমটা বলা হয়নি। জমির ক্ষেত্রে এখন এক একটা আইন আলাদা রয়েছে। যেমন ধরো হিন্দুরা মুসলমানের জমি কিনতে গেলে অনেক রকম সমস্যা হয়, ট্রাইবালের জমি কিনতে পারে না, কিন্তু সেক্ষেত্রে ট্রাইবালকে কিছুটা ছাড় দেওয়া হবে। তার কারণ হচ্ছে ওরা তো জল জঙ্গলের উপর নির্ভরশীল, সেটা কিন্তু ধর্মীয় কারণ নয়, সেই কারণটা হচ্ছে প্রাকৃতিক কারণ, তাদের জীবিকার কারণ। এবং এটা ট্রাইবাল মানে শুধুমাত্র ঝাড়খণ্ডের ট্রাইবাল যারা সনাতন ধর্ম ফলো করেন বা যারা নিজস্ব মতবাদ নিজস্ব ধর্ম ফলো করেন তাদের জন্য না। এটা যারা উত্তরবঙ্গে আপনারা থাকেন তারা জানবেন, যারা খ্রিস্টান ধর্ম ফলো করেন তারাও ট্রাইবেল, যারা হিন্দু ধর্ম ফলো করেন তারাও ট্রাইবেল, তাদের জমি কিন্তু আপনি কিনতে পারবেন না, তাদের জন্য এরকম আইন রয়েছে। দেওয়ানি বিধি মানে হচ্ছে যে কেউ কেউ নিজস্ব ধর্মের আলাদা আলাদা কোড বিল বানিয়ে নিয়েছে, সেটা চলবে না। সকলে, ভারত তো আমরা কি বলি, আমরা বলি ভারত সেকুলার, সকলের জন্য সমান হবে। এটা তাদেরই তো ভাবনাকে প্রমোট করছে যে সবার জন্য সমান আইন হবে। এখন দেখো, কেউ যদি মনে করে আমার ধর্মের আলাদা আইন হবে, ওর আলাদা আইন হবে, এটা তো ভারতকে আলাদা আলাদা, ওই যেটাকে বলে টুকরো মে বাঁটনা, আলাদা আলাদা ভাবে ভারতকে
আলাদা করে দিচ্ছে। এটা না করে ভারতকে একত্রিত করার চেষ্টা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই রাজনীতি দেখেন। কালকে যদি তোমার বাড়ির সামনে পানীয় জলের লাইন আসে, মমতা বন্দ্যোপাধ্যায় ওটারও বিরোধিতা করবেন অন্যভাবে, বলবেন বিষ মিশিয়ে দেবে, এরকম করে। তিনি করলে সবটাই ভালো, এটাই যদি তিনি করেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে বিজেপির এত বিরোধিতা তিনি করেন, কিন্তু রাষ্ট্র হিসেবে যখন কেন্দ্র সরকার আইন তৈরি করে, বিজেপি শাসিত সরকার, তখন সব থেকে প্রথম যিনি ফলো করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এত লাফালাফি করলেন এই যখন ওয়াকফ আন্দোলন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিট সময় নিলেন না নোটিফিকেশন জারি করার জন্য, সঙ্গে সঙ্গে গেজেট নোটিফিকেশন। মুসলিমরা যখন কলকাতায় আন্দোলন করছিল, তোমার হয়তো মনে আছে, এই ওয়াকফ ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে করে লাভ নেই, দিল্লিতে গিয়ে করো। হ্যাঁ, একদমই তাই। তো ব্যাপারটা হচ্ছে তাই, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বোকা বানান, এমন না যে শুধুমাত্র হিন্দুদের বোকা বানাচ্ছেন, উনি মুসলমানদেরও বোকা বানান। ওয়াকফ ইস্যুতে ভুল বুঝিয়েছেন, সিএ ইস্যুতে ভুল বুঝিয়েছেন। আজকে যার জন্য তো মুসলমান সমাজের একটা অংশ আজকে বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কত ক্ষতিকর। উনি ওই সিপিএম যা করতো, সিপিএম এর সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম কি করতো? চোরকে বলো যা চুরি কর, আমি গৃহস্থকে বলছি ঘুমিয়ে পড়তে, আর গৃহস্থকে বলতে চোর আসছে জেগে থেকো, কিন্তু এক্ষুনি একদম টাইম বলে দিত। আর দুটোকেই ধরিয়ে চোরকে ধরার জন্য গৃহস্থের কাছ থেকে টাকা নিয়ে নিত, আবার ধরা পড়ার পর চোরের কাছ থেকে বেল করাবার জন্য টাকা নিয়ে নিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই, উনি হিন্দু মুসলমান উভয়কে খেপিয়ে দিয়ে, লড়িয়ে দিয়ে রাজনীতি করেন। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তুমি হয়তো জানবে, দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করো, শাহবানু কেসের সময় থেকে বলে আসছে যে এই মানে ইউসিসির প্রয়োজন রয়েছে, ইউনিফর্ম সিভিল কোডের ভারতবর্ষে প্রয়োজন রয়েছে, এক দেশ এক আইনের প্রয়োজন রয়েছে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু সুপ্রিম কোর্ট তো আইন তৈরি করে না, আইন তৈরি করে পার্লামেন্ট, রাজ্যসভা লোকসভা আইন তৈরি করে। সেই ক্ষেত্রে এই দায়িত্বটা ছিল লোকসভা এবং রাজ্যসভার উপরে, তারা আইন তৈরি করেনি এত বছর। কিন্তু এখন বিজেপি অনেকদিন থেকেই বলছে, বিজেপির এটা ইস্তেহারে ছিল, বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তখনও তারা বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে ইউসিসি লাগু করব। এখনো যেহেতু করতে পারেনি, কিন্তু বিজেপি এটা করতে চায়, সেটা বিজেপি পরিষ্কার বলে দিয়েছে। সেই ক্ষেত্রে এই ইউসিসির এত বিরোধিতা কেন হচ্ছে? ইউসিসির বিরোধিতার একটা পুরনো ঐতিহাসিক কারণ আছে। ঐতিহাসিক কারণটা হচ্ছে কি, মানে মুসলমানদের সঙ্গে যদি জড়িত আছে এমন কিছু হলেই ভারতবর্ষে না রাজনৈতিক দলগুলো ভয় পায়। ভয় পাওয়ার তো কারণ আছে, কারণ ভারত স্বাধীন হলো ধর্মের ভিত্তিতে, পাকিস্তান তৈরি হলো, দুটো পাকিস্তান তৈরি হলো, পূর্ব পশ্চিম। তো দুটো পাকিস্তান হলো, মাঝে ভারত থেকে গেল। পাকিস্তানে মুসলমান থাকলো, ওখান থেকে হিন্দুরা চলে আসতে বাধ্য হলো, কিন্তু এখান থেকে তো মুসলমানরা যায়নি। কিন্তু তারপরে কি হলো, কংগ্রেস মুসলমানদের নিয়েই রাজনীতি করলো, মানে ওখানেও মুসলমান কেন্দ্রিক রাজনীতি হচ্ছে, আর এখানেও তো সেকুলারের নাম করে আলটিমেটলি মুসলমান কেন্দ্রিকই রাজনীতি হতো। এবং কিছু হলেই রাজনৈতিক দলগুলো এদেরকে খেপিয়ে দিত। কোনো সরকার চায় না যে তার রাজ্যে বা তার দেশে অশান্তি হোক, দাঙ্গা হোক। তো কিছু হলেই তো অন্য রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক, যে যখন বিরোধী থেকেছে তারা বিজেপি বাদ দিয়ে, একমাত্র বিজেপি মুসলমানদের নিয়ে এইরকম রাজনীতি করেনি, বা মুসলমান খেপাবার কখনো রাজনীতি এখন অব্দি করেনি। বিজেপি বাদ দিয়ে যতগুলি রাজনৈতিক দল আছে, যখন বিরোধী আসনে ছিল তারা একদম মুসলমানদের খেপিয়ে তোলার রাজনীতি করত। কিছু হলেই, শাহবানুর সময় তুমি যে নাম নিলে, তখনও তো ব্যাপক মুসলমানদের আন্দোলন হয়েছিল। যারা উলেমা ছিলেন, যারা মুয়াজ্জিম ছিলেন, তারা সারা ভারতবর্ষে আন্দোলন করেছেন, বাবরির সময় করেছেন। তো কিছু একটা সেন্সিটিভ ইস্যু হলেই আন্দোলন হয়, এবং সেটা জঙ্গিপনার আন্দোলন হয়, ভয়ঙ্কর আন্দোলন হয়। তো কোনো সরকার চায় না, যার জন্য মুসলমানদের ভালো কিছু করতে গেলেও তারা অনেক ভেবে চিনতে, ওই ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে রয়, তেরকম ভাবেই সরকারটা চলে। যার জন্য কিন্তু এটা তো প্রয়োজন রয়েছে, রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তোমার কন্যা সন্তানের বিয়ের বয়স যদি 18 বছর হয়, বা কালকে যদি 21 বছর হয়, আইন তৈরি হয়, তাহলে মুসলিমদের ক্ষেত্রে সেটা কেন হবে না? তাদের ক্ষেত্রে কেন বাল্য বিবাহ বৈধ হবে? ওই জায়গাটাতে আমি আসছি, আমি আগে শেষ করে নিই। সেটা হচ্ছে যে এই যে বিজেপিও কোথাও না কোথাও চায় না যে অশান্তি হোক, তার জন্য তারা বিভিন্ন রাজ্যে আগে ইউসিসি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করে দেখে নিয়েছে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তারা যখন দেখলো এতে খুব বেশি সমস্যা হচ্ছে না, তখন তারা চাইছে যে সারা ভারতবর্ষে এটা লাগু হোক। আস্তে আস্তে বিজেপি শাসিত রাজ্যগুলোতে লাগু হবে, তারপর পুরো ভারতবর্ষে এটা লাগু হবে। এবার লাগু করতে গেলে যে ভারত সরকারের পুরো সিস্টেমটা দেখে নিয়ে কোন রাজ্যে কি সমস্যা আছে। আমাদের তো বহু ভাষা, বহু খানপান, আচার বিচার, ধর্ম, সংস্কৃতির দেশ, তাই এটা ঠিকঠাকভাবে গোটা ভারতবর্ষে করা যাচ্ছে কিনা এটা বিজেপিও দেখে নিতে চাইছে। বিরোধিতা শুধু রাজনৈতিক বিরোধিতা না, সামাজিকভাবে যে সিস্টেমটা ঠিকঠাক থাকছে কিনা, তার জন্যই এটা। এবার তোমার দ্বিতীয় প্রশ্নেতে আমি আসি, সেটা হচ্ছে যে এত দিন ধরে যেহেতু বিরোধিতা হয়েছে, সেই কারণে, এবং লাগু করা তো অবশ্যই দরকার আছে। এবং তুমি যে জায়গাটা বললে যে অল্প বয়সে,
এক একটা ধর্মে এক এক রকম ভাবে আচার সংস্কৃতি আছে। হিন্দুদের মধ্যেও বাল্যবিবাহ একটা কুরীতি হিসেবে ছিল, মানে আমাদের ধর্মে কিন্তু কোথাও বাল্যবিবাহ নেই, বা আমাদের দেবদেবীদের কোথাও দেখানো হয়নি যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, মানে জন্মাবার পরেই কোনো দেবীর কোনো দেবতার সাথে বিয়ে হয়েছে এরকম দেখানো নেই। কিন্তু সেগুলোকে তো আমরাই সংস্কার করেছি, বাইরে থেকে কেউ এসে আমরা সংস্কার করেছি, কারণ আমরা বুঝেছি এটা আমাদের ধর্মের পাঠ। একদম, হ্যাঁ। কিন্তু কি হয়, ইসলাম ধর্ম, হযরত মুহাম্মদ ওনাদের যে প্রবর্তক আছেন, তাদের জীবন আদর্শ, তিনি কেমন ভাবে জীবনটা কাটিয়েছিলেন এবং তিনি কি কি বলে গেছিলেন, পুরোপুরি হযরত মুহাম্মদ ওনাদের যিনি প্রবর্তক আছেন তার কেন্দ্রিক ওনার, যেটা আমরা কোরআনে লেখা নেই কিন্তু বিভিন্ন হাদিসে লেখা আছে। আমি যেটা শুনেছি, আমি তো মুসলমান নই, কিন্তু যারা মুসলিম স্কলার আছেন তাদের কাছ থেকে আমি শুনেছি যে বুখারী শরীফ বলে একটি হাদিস আছে, আমি যদি ভুল না হই, তো সেখানে ওটা লেখা আছে যে তিনি আয়েশা বলে কোনো আবু বকরের কন্যাকে বিয়ে করেছিলেন, এবং আবু বকরকে বলা হয় সম্ভবত মুসলমানদের প্রথম ইমাম টাইপের ব্যক্তি আর কি, যিনি ঘোষণা দিয়ে, আজান তো দিতে হয়, তো ইনি প্রথম আজান দিয়েছিলেন বলে মদিনা শরীফে এটা আমরা জানতে পারি যারা মুসলিম স্কলার আছেন। তো যেহেতু তিনি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, ফলে আমি এটা নিয়ে ডিপলি ঢুকতে চাই না, কারণ আমি ওই বিতর্ক চাই না, কিন্তু আমি যেটা শুনেছি আমি সেটা তোমাদের দর্শকদের বলছি আর কি। তো যেহেতু তার জীবনে এরকম একটি ঘটনা আছে, তাই ওটাকে মুসলমান সমাজের একটা অংশ আদর্শ বলে মনে করে। ওটা কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, তিনি কেন করেছিলেন, তার কাছে সেই সময়কাল, এবং মুসলমান স্কলাররাও বলেন যে এটা নাকি তিনি ঈশ্বরের আদেশে, মানে ওনারা যাকে আল্লাহ বলেন, তা আল্লাহের আদেশে করেছিলেন। কিন্তু বাদবাকিদের ক্ষেত্রে তো আল্লাহের নির্দেশ আসছে না, তাই না? যে আল্লাহ তো সবাইকে বলছেন না যে তুমিও হযরত মুহাম্মদ যা যা করেছেন তুমিও করো, তো এক একটা নির্দিষ্ট স্থান কাল পাত্র থাকে। তো ওনারা মনে করেন যে যেহেতু হযরত মুহাম্মদের সঙ্গে ওই ঘটনাটা ঘটেছিল, তাই সকলের জন্য ওটা জায়েজ বা ওটা করা উচিত। কিন্তু যদি আমরা ধর্মটাকে একটু দূরে রাখি, একটু যদি বিজ্ঞান মনস্ক হিসেবে দেখি, তো একটা 6 বছর বয়সে সে তো বাচ্চা, একদম বাচ্চা, মানে তার বিবাহের কোনো বয়সই নয়, এবং সেই কারণে সরকার মনে করে যে যেহেতু ভারতবর্ষের এখনকার বিয়ে তো দূরের কথা, ওই বয়সে একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক স্কুলে পাঠালেও কান্নাকাটি করে, মানে ভয় পায়, বাবা মা বাইরে আছে কিনা বসে দেখে বারবার। যদি আমরা ধর্মটাকে সরিয়ে একটু যদি বিজ্ঞান মনস্ক হিসাবে ভেবে দেখি, তাহলে কোনোভাবেই তো মানে 16, 18, 20 আগে মানুষ বিয়ের যে কারণে বিয়ে করে, অনেকগুলি কারণ থাকে, সে তার যোগ্য হয়ে ওঠে না। মোটামুটি 18, 20, 21 বছর লাগে শারীরিকভাবে তৈরি হতে। মেয়েদের একটু গঠনটা আগে তৈরি হয়, ছেলেদের একটু গঠনটা পরে তৈরি হয় শারীরিকভাবে। তো 18, 20, 21-এর আগে কোনোভাবেই বিবাহ হওয়া উচিত না। এখন তো সরকার মনে করছে যে 21 বছরেই বিয়ে করা উচিত। এবার দেখো, সরকারের আইন আমি হিন্দু হয়ে মানবো, আর আমি কালকে ধরো, আমি ধর্ম ভগবান না করুক ওরকম কোনো দিন আসুক, কিন্তু আমি ধরো ধর্ম পরিবর্তন করে নিলাম কালকে, আর কালকে আমি মুসলমান হয়ে গেলাম, তাহলে আমার 18 বছরে থেকে কম বয়সে বিয়ে করার রাইট চলে আসবে। এটা হওয়া উচিত না। রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র মানে কি, সেকুলার কান্ট্রি মানে কি, সবার জন্য তো সমান হবে। সেকুলার কান্ট্রি মানে তো ধর্ম নিরপেক্ষ হবে, তাই না? শব্দটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা থাকা, মানে তুমি কাজী ডেকে বিয়ে করো, তুমি কবুল করে বিয়ে করো, সেটা নিয়ে আপত্তি না। তোমাকে 7 পাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করতে হবে না, পুরোহিত ডেকে বিয়ে করতে হবে না, কিন্তু কাউকে ডাকতে হবে না। তুমি যদি মনে করো তুমি ওই আইনটাকে ফলো করতে হবে, তোমাকে 18 বছরের বেশি মেয়েকে বিয়ে করতে হবে। রাষ্ট্রের আইন হচ্ছে, রাষ্ট্র স্বাস্থ্যসম্মত ভাবে এটা করছে, বিজ্ঞানসম্মত ভাবে করছে। রাষ্ট্র বলছে সবাইকে সমান মানতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। ধর্ম বিভিন্নতা নয়, ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম যেহেতু নিরপেক্ষ, রাষ্ট্র ধর্মকে দেখে আলাদা আলাদা আইন তৈরি করবে না, তবেই তো ধর্ম নিরপেক্ষতা। এখানে তো যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করেন বা রুটি শাকেন, তাদের তো এটাকে মেনে নেওয়া উচিত। এটাই তো বিজেপি প্রকৃত ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছে, যে আলাদা ধর্মের জন্য আলাদা আইন নয়, ধর্ম নিরপেক্ষ আইন হবে। এর জন্যই আমি বিজেপিকে মনে করি বিজেপি সব থেকে বেশি সেকুলার। একদম। ইউসিসি নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালকের বক্তব্যের পরে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষও আমাকে মেসেজ করে এই নিয়ে আলোচনা করতে বলেছিলেন। তো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পঙ্কজদার সঙ্গেও আলোচনা করলাম, আমি যতটুকু জানি সেই বিষয়টাও বললাম। আপনাদের কি মতামত? আপনারা কি চান ইউসিসি লাগু হোক বিজেপি ক্ষমতায় আসলে, নাকি আপনারা ইউসিসির বিরুদ্ধে? সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে সবাই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন সবাই।